ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ফান ফর সৌমিলির নিউ চ্যানেলে এটা হচ্ছে প্রথম ফুল ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে এবং ব্লগটা তোমাদের পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট রইল। প্রথমেই আজকে হচ্ছে আমাদের পাড়ায় দুর্গাপুজোর খুঁটি পুজো। তোমরা সকলেই জানো দুর্গাপূজার বেশি দিন বাকি নেই, বাঙালির সব থেকে বড় পুজো দুর্গাপুজো, আর বেশি দিন বাকি নেই। তাই জন্য আজকে আমাদের পাড়ায় খুঁটি পুজো, তো সেইটার উদ্দেশ্যেই ফুল ব্লগ করা। তো তারপরে হচ্ছে কালকে জন্মাষ্টমী আছে, কালকেরও কিছু কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আই থিঙ্ক হয়তো সেটা মিনি ব্লগ হতে পারে, কিন্তু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ওরু চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে আজকে খুব 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 ভালো লাগবে। চলো দেখতে থাকো। আর সকলেই রেডি হয়ে গেছি, ভীষণ গরম লাগছে, তার মধ্যে ফোটা ফোটা বৃষ্টি, সারাদিন বৃষ্টি হলো না, এখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। সো আমি একটা হোয়াইট কালার একটা কুর্তি পরেছি, তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করছি। আর বেশি কিছু মেকআপ করিনি, জাস্ট একটু কাজল, লিপস্টিক আর একটুখানি ব্লাশ দিয়েছি। ব্লাশটা না হলে আমার চলে না। সো চলো ফটাফট করে রেডি হয়ে গেছি, নিচে যাই। এই যে আমি নিচে চলে এসেছি। সর্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব নতুন পাড়া নববালক সংঘ, এটা আমাদের 39তম বর্ষ। তো দেখো এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে পুরো যেখানটা আমাদের দুর্গাপুজো হয় সেইখানেই তো খুঁটি পুজো হয়, তো সেই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। কোথাও থেকে কাগজ পেতে এনে কলা পাতার ওপরে বাবা সব ফলটলগুলো সাজিয়ে রাখছিল, কারণ খুঁটি পুজো করতে গেলে যে যাবতীয় জিনিসপত্র লাগে সেগুলো অ্যারেঞ্জ করে রাখছে। কারণ বৃষ্টির কথা দেখো বলা যায় না, কখনই যে হট করে নেমে পড়বে কিছুই বুঝতে পারবো না। তারপরে সব কিছু রেডি করে রাখছে, তারপরে মামা দিদি, তারপরে আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর আছে সবাই আসবে, এসে খুঁটি পুজোটা করবে। তো দেখো এই খুঁটিটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই যে দুর্গা ঠাকুরের মুখ দুটো দেখছো কুলোর মধ্যে এঁকেছে, আমাদের ফ্ল্যাটের নিচে চিঠি এই মূর্তিটা এঁকে দিয়েছে। আর খুব সুন্দরভাবে পাতা আর হচ্ছে গাঁদা ফুল দিয়ে পুরোটা সাজানো হয়েছে। খুঁটিটার এতটাই ভার হয় যে 4-5টা চেয়ারের ওপর রাখা হয়েছে, কারণ নিচটা তো রাখতে নেই ঠাকুরের জিনিস। তারপরে দেখো এই ফুলের ফ্লাওয়ার ভাসগুলো কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো এই জিনিসগুলো সত্যি খুব পছন্দ হয়। এই দেখো তোমাদের বলছিলাম না মাঠটা কীরকম কাদা কাদা হয়ে আছে, দেখো এইখানেই আমাদের দুর্গাপূজা হয়, আমার আগের চ্যানেলে তোমরা দেখতে পাবে। তারপরে সবাই এক জায়গায় হয়েছে, গল্প তো হবেই, সবাই গল্পও ছিল। তারপরে আমার ফুগলু রানী রেডি হয়ে চলে এসছে। তারপরে ফুগলুর বন্ধুদের পেয়ে গেছে ক্লাবে, সবাই ওরা এসিতে বসে বসে খেলছিল। তারপরে আমার যে 3জন বেস্ট পার্টনার তারা চলে এসছে, দিয়াদি, রিমাদি আর টুকটুকি দি। এসেই তো আমার সঙ্গে ইয়ার্কি করা শুরু করে দিয়েছে। আর এই যে মাঝের যে ভদ্রমহিলাকে দেখছেন না, এই যে রিমাদি, এ তো মানে আমাকে ছাড়ে না, সব সময় পেছনের আগে আমার। তারপরে দিদি এসেছিলো, যেহেতু মামির শরীরটা একদমই ভালো নয়, ওই জন্য দিদি আগে দেখা করে মামিকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে বলে দিদি আগে একটু চলে এসেছিলো। তারপরে দেখো বলছিলাম না, রীতিমতো ঠিক পুজোটা শুরু হয় আর তখনই বৃষ্টিটা নামে। ব্রাহ্মণের মাথায় ছাতা ধরে করে পুজো করতে হয়। তারপরে মামা আর আমাদের ওয়ার্ডের কাউন্সিলর এসে, তখন তো আরও জোরে বৃষ্টিটা নেমেছে, কিন্তু তাও আমরা প্রত্যেকে যেহেতু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে এত বড় করে, তো সেক্ষেত্রে তো সবটা করতেই হবে। তাই জন্য আমরা সব কিছু যে যা যা রিচুয়ালস হয় সেগুলো করে নিলাম। তারপরে খুঁটির পোতার যে রিচুয়ালসগুলো, নারকেল ফাটিয়ে জল দেওয়া থেকে শুরু করে, তারপরে খুঁটিটা মেন যে মাটিটাতে খুঁটিটা পুঁততে হয় সেইগুলো দেখতে দেখতে দুর্গাপুজো এসেই গেল। আর মানে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তো তোমাদের কার কটা ড্রেস কেনা হলো এবং কোথায় থেকে কে কী শপিং করছো আমাদের কমেন্ট বক্সে জানিও। আর তোমরা আমার চ্যানেলটাকে, নিউ চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। দেখো এই যে খুঁটিটা অনেক বড়, তোমাদেরকে বলছিলাম না অনেক ভালো খুঁটিটা পোতা হলো। আর বৃষ্টিটা দেখো কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, তাও আমরা প্রত্যেকে বৃষ্টিতে ভিজে ভিজেই পুজোটা করেছি। কারণ দেখো ছাতা ধরে তো আর এইসব পুজো টুজো করা যায় না। তারপরে এখান থেকে পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে রিমাদির বাড়িতে। রিমাদির বাড়িতে কালকে পুজো ছিল, সেই কারণে সেই ক্ষেত্রে রিমাদির বাড়িতে যাই, ওখানে গিয়ে একটু আড্ডা ফাড্ডা মারি। আর এই দেখো খুঁড়িটা কত সুন্দর দেখতে লাগছে না? এটা দেখে তো আমার পুজোর কথা সত্যি মনে হচ্ছে আর এই কয়েকটা দিন বাকি। এই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার আগের ব্লগে, তোমরা যারা যারা দেখেছো সবাই জানো যে আমি সবটাই শেয়ার করেছিলাম। তারপর ওখান থেকে রিমাদির বাড়ি চলে এলাম। আর রিমাদিদের বাড়ির ছাদে দেখো কত গাছ। আর তারপরে এরা তো নাচানাচি করতে শুরু করে দিয়েছে। টুকটুকি দিন নাকি এটা ফেভারিট গান, টুকটুকি দিন মেয়ে নাকি গানটায় রোজ নাচে, তাই জন্য টুকটুকি দিনও নাচটা প্র্যাকটিস হয়ে গেছে। তারপরে রিমাদি, টুকটুকি ওরা সবাই নাচ করছিল। তো তারপরে রিমাদির বাড়িতে ঢুকেছে, তারপরে আবার বৃষ্টি নেমে গেছে। তারপরে হচ্ছে সবাই মিলে নাচানাচি করছিল, খুব এনজয় করছিল। তারপরে যেই বাড়ি আসি দেখি আবার সেই অঝোরে বৃষ্টি নেমেছে। পুরো দেখো এই এখন যে বৃষ্টিটা নেমেছে না,
সেটা হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, মানে ভাবার বাইরে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে, আরও অনেক ফুল ব্লগ আসছে তোমাদের সামনে। আমি ঠিক ফুল ব্লগগুলো অনেকগুলোই হয়েছে, বাট আমি সেগুলো এখনও ঠিক শেয়ার করে উঠতে পারছি না। পড়ানোর চাপ, প্রচুর টিউশনের চাপ রয়েছে, ওই জন্য ঠিক মতন পোস্ট করে উঠতে পারছি না। তোমরা খুব তাড়াতাড়ি ফুল ব্লগ দেখতে পাবে, এবং সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি তোমাদেরকে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।